স্যার এটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। হ্যাঁ, লেবু চেয়ারম্যানের বাড়ি। তাহলে তো ভালো করে চিনি। আর ঘটনাটা কি হয়েছে সেটা খুলে বলেন। ঘটনাটা হয়েছে নূপুর মেম্বার হুট করে উধাও হয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে আমি চেয়ারম্যানের নামে মামলা করেছি। আপনি প্লিজ তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি সে কোথায় আছে। স্যার, বকরে আমি ফান্দের মধ্যে ফেলায় রাখছি। আপনি যা দেখবেন এই বারান্দায় বসে হয় মুড়ি খাইতেছে, নাই চানাচুর খাইতেছে, নাই বিস্কুট খাইতেছে চা দিয়ে। এইবার ওর ধরে নিয়ে এমন বাটাম দিব না, কারণ ওর নামে এর আগে অনেকবার অভিযোগ আসছে, ওরা ঠিক মতো প্রমাণ করতে পারেনি, ধরতে পারি নাই। এবার যেহেতু আপনার একটা সত্যি প্রমাণ নিয়ে আসছেন, ওরে ধরে নিয়ে আচ্ছা মতো বাটাম দিব এবার। স্যার একটা কথা বলেন। এইবার যে মামলা হয়েছে না, মানে তালিকায় কি আমার নাম আছে? রমজান। রমজান ধর মিয়া, আপনার নাম থাকলে কি আপনি ছাড়ি? আমি সবার আগে তো আপনিই ধরতাম। আচ্ছা, আমার মনে হয় এখানে থাকাটা উচিত হবে না, আমি যাই। হ্যাঁ আপনি যান, আমি দেখতেছি। থ্যাংক ইউ। স্যার আমি কি আসুন? যাই বলবো আপনার নাম, যে আপনি বলে দেখাই দিচ্ছেন। না না না, আমার কথা কেন না। এই শিউলি, খবর বার্তা কিছু পাইছো? কিসের খবর কাকা? আর ওই যে নুপুরে কোথাও পাইতেছি না। এই যে আমরা জামা শ্বশুর মিলিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও পাইতেছি না। হ্যাঁ, নুপুরাপাড়া নিয়ে তো আমরা কথাবার্তা বলতেছিলাম, আর ভাইজানের কাছে কইছি ভাইজান মিতারে নিয়ে থানায় মামলা করতে গেছে। এককালে ঠিক কাম করছে, এর পারফেক্ট মামলা হয়েছে। মোর কথা হইতেছে, খালি মামলা করে বইয়ে থাকলে চইবে না, হ্যাঁ ধরাই দিতে হইবে। আর কথা এত কাণ্ড ঘটে যাইতে আছে। এর মধ্যে রাজা ডাহাই কি করতে আছে? এই মুহূর্তে রাজারও তো প্রয়োজন বলে মনে করতে আছি। লেবু সাহেব রাজারে একসে ডরায়, হ্যাঁ বলতে হইবে। আরে ঘোড়া রান্না ভয় পায়, হেতে একটা আস্ত বদমেজাজি লোক, কারোর ভয় পায় না। আর হেতের একটা শাস্তিও দরকার, উচিত শাস্তিও দরকার হেতের। আমার ইচ্ছে হতেছে কি জানো নি, এই যে নুপুরের জামারে ধরি ইচ্ছা মতো ছেঁচা দিই। আরে হেতে একটা আস্ত ক্রিমিনাল। আর মনে হয় হেতে শরীফ রেদি একটা গেম খেলতেছে। হইলেও হইতে পারে, কিন্তু শরীফ যে জিনিস, ও একা এত বড় একটা ঘটনা ঘটানোর মতন পাবলিক না। আমি নিশ্চিত যে বুলেট ভাই আর লেবু সাহেব মিলে এই কাহিনীটা করছে, ওনাদের হাত আছে। মুই এখন লেবুর বাড়িতে যাইতে আছি, ওর একটু ভয় দেখানোর প্রয়োজন আছে। আমনে ভয় দেখাইলো হেতে ভয় পাইতো না, কারণ কি জানেননি? আরে লেবু সাহেব তো আপনারে গনাই ধরে না। আরে রাজা ভাই তার লগে ভারে না, আর আমনে যাবেন। হ্যাঁ, হেতের ভয় দেখালে আপনি নিয়ে যাবেন। হেতে আপনারা ফাইলে বান্দরের মতো না যাবে, বুঝেননি? হেতে যে কত বড় ক্রিমিনাল এটা আপনি ধারণা করতে পারতেন না। মজনু ভাই, নুপুরাপাড়ার বিষয়টা আমরা দেখতেছি, আপনি একটু ববিতার বিষয়টা খেয়াল করেন। আসলে সবাই জানে তো ও আমাকে আত্মীয়, আমাকে বাড়িতে না থেকে রিসোর্টে থাকতেছে। ব্যাপারটা আমাদের কাছে একটু লজ্জা করে না? ওই ভাই আমাকে আত্মীয় না। মুই একদিন রিসোর্টে যাইয়া পরিষ্কার বলে দিয়েছি, ওরে মুই রাত্রের বলে স্বীকার করি না। যে মাইয়া আমাকে মান সম্মান রাখতে পারে না, সেই মাইয়া যতই বড় আত্মীয় স্বজন মগো, হ্যাঁ ধারে কাছে মোরা নাই। আর ধারে কাছে না আপনি, এটা ঠিক আছে। কিন্তু যে রাগ করি এইভাবে আমাদের মান সম্মান খোয়ানো যেত না, বুঝছেন নি? আমি কি বলি শুনেন, ইতিরে একটু বুঝা সুজাই আবার বরিশালে ফাটাই দেন। চাচা এটা পারবো না, আপনি ওর দুলা ভাই, আমার মনে হয় আপনি ওরে ভালো মতো বুঝায় সুজায় তারপরে বরিশালে পাঠাই দেন, আপনিই পারবেন। ওই মাইয়ার চোখ ফুটকে গেছে, তোমাকে যা মনে লয় সেই করো। মুই ওই মাইয়ার আগেও নাই, পাশেও নাই, এ বইলে দিলাম। মুই নুপুরের কথা চিন্তা করতে আসি। নুপুর রে মোর নিজের মাইয়া বইলে মনে হরতাম, কোনো বিপদে পড়লে মোর তার চললে দেখতে। দুঃখের কথা মোটে কইতে, কোন বিপদে পড়লে কুমে গেলে হ্যাঁ কইবে কেটা। এই মাইয়াটা কুমে যাই আড়াই গেল। আব্বা আপনি একটু শিরুলের কথা বলেন কেন? আমি ওই যে ববিতার লোক কথা বলে আসি। যাও তুমি ববিতাটা যাও, মই হার ধার কাছ দিয়ে নাই। চাচা ঘরে চলেন, চা নাস্তা খাইবেন। না রে মা, আজকে মন্দির ভালো না, আর একদিন খেয়ে যাবো। মুই যাই।